আসসালামু আলাইকুম। ঠিক আছে? আমি যে জিনিসটা আপনাকে বলতে চাই, আপনি যখন একটা কথা বলবেন, একটা দাবি উত্থাপন করবেন, যেমন ধরেন আমি যদি বলি যে নাস্তিকতাই সেরা, এটা যদি আমি বলি, তাহলে এটার সপক্ষে আমার যুক্তি উপস্থাপন করতে হবে। আপনি যদি বলেন যে ইসলামই সেরা, তাহলে ইসলামের সপক্ষে কেন সেরা সেই যুক্তিগুলো উপস্থাপন করতে হবে। হুটহাট করে একটা কথা বলে ফেললেই তো হবে না, যুক্তিগুলো উপস্থাপন করতে হবে। হ্যাঁ, এই এবার আপনি বলেন, আপনাকে সময় দিচ্ছি। আমার যুক্তি আপনি যেটুকু বললেন, আমার যুক্তি হলো আপনি যেহেতু কোনো ধর্মের মানুষ না, অথচ ধর্মের উপরে সমালোচনা করছেন, এটা আপনার সবচাইতে বড় ভুল। আপনি মুসলমানের একটা মানে মূলনীতি দুর্নীতি আমাকে বের করে দেখান যে এই জিনিসটা ইসলামের সবচেয়ে খারাপ। আমি আপনাকে সেটাই বলবো। বলেন, কি আপনি ভুল দেখেছেন মুসলমানের? ইসলাম ধর্মের কোন আচ্ছা জায়গাটা দেখেন, ভুল দেখেছেন? দেখেন, আপনি যখন কথা বলেছেন আমি কিন্তু একবারও কথা বলিনি, দেখেছেন? ঠিক ঠিক, এটাই নিয়ম। দেখেছেন? দেখেছেন না? কিন্তু আমি যখন কথা বলছিলাম তখন আপনি বেশ কয়েকবার কথা বলে ফেলছেন। এই জিনিসটা এখন আপনি শিখলেন যে কিভাবে না না, ওটাও আমি আপনাকে যুক্তিতর্ক পরে করতে বলে হয়। দেবো। হ্যাঁ, যুক্তিতর্ক কি করতে হয়, কিভাবে আলাপ করতে হয়, এটা হচ্ছে আপনার একটা অবশ্যই শিক্ষা, পরে বলে আপনার দেবো। জন্য একটা শিক্ষা। আপনি একটা জিনিস শিখলেন আজকে, যে আরেকজনের কথা বলার মাঝখানে পট করে কথা বলে ফেলতে হয় না। হুম। তো এখন ইসলামের কি জিনিস খারাপ আছে, ইসলামের কি জিনিস খারাপ আছে, সেই জিনিসটা আমি আমার ওয়েবসাইটে অনেক অসংখ্য জিনিস লিখে রেখেছি। হুম। লিখে রেখেছি এবং আপনাদেরকে আহ্বান করেছি যে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আমার যুক্তি ভুল প্রমাণ করে দেন। আপনারা যদি আমার যুক্তিকে ভুল প্রমাণ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে অভিনন্দন জানাবো। আমি যে যুক্তিগুলো দিয়েছি, যেই তথ্যগুলো দিয়েছি, যেই প্রমাণগুলো দিয়েছি, সেগুলো যদি একটাও আপনারা ভুল প্রমাণ করতে পারেন, একটাও যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, আমি মাথা নিচু করে আপনার কাছে ক্ষমা চাইবো এবং আমি আমার ভুলটা শুধরে নিব। ঠিক আছে? এখন পর্যন্ত আমার কোনো লেখার কোনো ভুল কেউ বের করে দেখাতে পারে নাই। আমি একজন লেখক, আমি কিন্তু এই যে ভিডিও করা লোক না। আমি একজন লেখক, লিখি। আপনি যদি লেখাগুলো পড়েন, আমার ওয়েবসাইটে গিয়ে লেখাগুলো পড়েন, একটা একটা লেখা যদি আপনি ভুল প্রমাণ করে দিতে পারেন, একটা লেখা যদি আপনি ভুল প্রমাণ করে দিতে পারেন, আমি লাইভে এসে আপনার কাছে সরাসরি ক্ষমা চাইবো সেই ভুলের জন্য এবং সেই ভুলটা ঠিক করে নিব। আমি আপনাকে কথা দিচ্ছি। এখন আপনার কাজ হচ্ছে এটা, আপনি আমার ওয়েবসাইটে এখন যাবেন, গিয়ে লেখাগুলো একটা একটা করে পড়বেন। কোথায় কোথায় আমি ভুল লিখেছি, কোথায় কোথায় ভুল জিনিস দিয়েছি, কোথায় কোথায় মিথ্যা লিখেছি, কোথায় কোথায় অপব্যাখ্যা দিয়েছি, সেই জিনিসগুলো আপনি একটা লিস্ট করে আমার ওয়েবসাইটে গিয়ে লিখে আসবেন। আপনি লিখতেও পারবেন, হ্যাঁ, ফেসবুক দিয়ে আপনি কমেন্টও করতে পারবেন। লিখে আসবেন যে এই এই জিনিসগুলো আমি ভুল লিখেছি। ঠিক আছে? তখন আপনার সাথে আলাপ চলবে। এখন আসেন যে ইসলামের কোন কোন জিনিসগুলো খারাপ, সেই সেই জিনিসগুলো নিয়ে যদি আমরা কথা বলি। ইসলামের অসংখ্য জিনিস খারাপ। যেমন ধরেন, কয়েকটা উদাহরণ দিচ্ছি। হুম। হয়তো আপনার কাছে সেই জিনিসগুলো খারাপ মনে হবে না, কিন্তু সেই জিনিসগুলো আসলে আমরা যারা সভ্য মানুষ বলে নিজেদেরকে দাবি করি, তাদের জন্য এই জিনিসগুলো খারাপ। হুম। যেমন ইসলামে বলা আছে যে ইসলামে অবিশ্বাসীরা নিকৃষ্টতম জীব। হুম। নিকৃষ্টতম জীব বলা আছে। হুম। ওয়ার্স ক্রিয়েচার। হুম। তারপর যেমন ধরেন, এটা হচ্ছে একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণ হচ্ছে একজন স্বামী, আপনি লিখে রাখেন, হ্যাঁ লিখে রাখেন, বলেন। একটা কাগজে লিখে রাখেন। অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, এটা কোরআনে বলা আছে। খুব সম্ভবত 98 নম্বর সূরার 6 নম্বর ভার্স বা 95 নম্বর সূরার 6 নম্বর ভার্স। হুম। আপনি খুঁজে বের করবেন, নিকৃষ্টতম জীব বলা আছে। হুম। তারপরে আরেকটা ভার্সে বলা আছে যে একজন স্বামী অবাধ্য হলে স্বামী তার স্ত্রীকে কঠোর করতে হবে। এটা বলা আছে সূরা নিসার 34 নম্বর আয়াতে। হুম। সূরা নিসার 24 নম্বর আয়াতে বলা আছে আপনি যদি আপনি দাসীর সাথে যৌন সম্পর্ক করতে পারবেন। বুঝতে পেরেছেন? দাসীর সাথে যৌন সম্পর্ক করতে পারবেন। আপনি একজন মুসলমান হলে আপনি 4টা বিয়ে করতে পারবেন। একই সাথে 4টা স্ত্রী রাখতে পারবেন। এখন এরকম অসংখ্য জিনিস আমি লিখে রেখেছি আমার ওয়েবসাইটে। এমনকি কাফের কিভাবে কতল করতে হবে, কোরআন এবং হাদিসে কাফের কতল করার নিয়মও দেওয়া আছে। হুম। আহ, আরেকটা জিনিস আপনাকে বলি। একজন কবি ছিলেন, আসমা বিনতে মারওয়ান নামক, হজরত মোহাম্মদের আমলে। এই আসমা বিনতে মারওয়ান হজরত মোহাম্মদের বিরুদ্ধে একটা কবিতা লিখেছিল এবং লিখে রাখছেন, এগুলো লিখে রাখছেন। আসমা বিনতে মারওয়ান, ওনাকে হজরত মোহাম্মদ গুপ্ত ঘাতক পাঠিয়ে হত্যা করান কবিতা লেখার কারণে। একটা কবিতা লিখছিল মোহাম্মদের বিরুদ্ধে। তারপরে বানু কুরাইজা গোত্রর নেতা মোহাম্মদের সাথে একদিন চুক্তি ভঙ্গ করছিল। সেই অপরাধে হজরত মোহাম্মদ সেনাবাহিনী নিয়ে বানু কুরাইজা গোত্রকে আক্রমণ করে এবং সমস্ত গোত্রের সমস্ত পুরুষ মানুষকে একদিনে হত্যা করে। সেই সংখ্যাটা হচ্ছে 600 থেকে 900 পুরুষকে একদিনে হত্যা করে
এবং সমস্ত নারীদেরকে, শিশুদেরকে গনিমতের মাল বানায়, মালে গনিমত বানায়, এবং সাহাবীদের মধ্যে ভাগ করে দেয়। ভাগ করে তাদেরকে, তাদের সাথে কিভাবে সেক্স করবে সেগুলোও শিখায় দেয় হযরত মুহাম্মদ। এমনকি নিজের মেয়ের যে জামাই আলী, আলীকে পর্যন্ত একটা গনিমতের মাল একটা মেয়ে দেয়, এবং কিভাবে সেক্স করতে হবে এই দাসীর সাথে, এই যুদ্ধবন্দির সাথে, সেটাও শিখায় দেয়। এবং সাফিয়া নামক যে স্ত্রী ছিল হযরত মুহাম্মদের, সেই স্ত্রীকে কিভাবে পাইছিল মোহাম্মদ, আপনাকে বলি। সেই সাফিয়ার স্বামীকে এবং পিতাকে হত্যা করে তারপর দিন তাকে তুলে নিয়ে এসে তাকে বিছানায় তোলে হযরত মুহাম্মদ। এই জিনিসগুলা হচ্ছে ভয়ঙ্কর ক্রাইম, খারাপ জিনিস। আমি বলছি না যে হযরত মুহাম্মদ একটা দুশ্চরিত্র, খারাপ, সেরকম বলছি না। আমি বলছি যে সেই সময় এই ঘটনাগুলো ঘটে গেছে, এগুলো আমরা এখন আর এই এই অবস্থায়, এই সভ্যতায়, এই সময় এগুলো আমরা আর ফলো করবো না। কিন্তু আপনি যদি মনে করেন যে হযরত মুহাম্মদ হচ্ছে সব মুসলমানের জন্য আদর্শ, এবং হযরত মুহাম্মদ যা করবে সেটি সব মুসলমানের করা উচিত, তাহলে ভাই সে এখন একটা বড় সমস্যা দেখা দিবে। এখন যদি আপনি গিয়ে একটা 6 বছরের বালিকারে বিয়ে করেন, হযরত মুহাম্মদ যেটা করছিল হযরত আয়েশাকে 6 বছর বয়সে, সেই সময় হযরত মুহাম্মদের বয়স ছিল 53 বছর, এবং 9 বছর বয়সে যৌন সম্পর্ক করেন, আপনি যদি এই সময় বসে এই কাজটা করেন, সেটা হবে ভয়ঙ্কর ক্রাইম। এটাকে আধুনিক মানুষ আমরা যারা, শিক্ষিত মানুষ আমরা যারা, এটাকে আমরা বলি পেডোফিলিয়া, শিশুকাম। এটা একটা ক্রাইম, এটা একটা বিকৃতি। হুম। হ্যাঁ, এবার আপনি বলেন। আপনি চারটে জিনিস আপনি ভুল দেখালেন। আমি যেটা বলি, আপনি কোরআন হাদিস সম্বন্ধে, মানে আপনি লেখক বলেন, আমার মত অনুযায়ী আপনি লেখকের দূরের কথা, লেখকের কাছাকাছিও যেতে পারেননি। কোনো উদ্ধৃতি ছাড়া, প্রসঙ্গ ছাড়া, কোনো প্রসঙ্গ বা উদ্ধৃতি ছাড়া নবীজি কোনো একটা খারাপ কাজও করতে পারে না। প্রথম প্রশ্ন উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আপনি নবীজির সম্বন্ধে যেটুকু পড়েছেন সেটুকুই আপনার অন্তরে ঢুকেছে। মানে দেখবেন খেলতে গিয়ে যদি পা হাত কেটে যায়, তো ব্যথাটা অনুভব করে না, খেলাটাকেই অনুভব করে, পিছিয়ে যেয়ে সে ব্যথা অনুভব করতে পারে। আপনার সেই উদ্ধৃতিগুলো, প্রসঙ্গগুলো এই কারণে। আর তৃতীয় নম্বর হলো, আপনি জানি না কোথায় শিখেছেন। আমার 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 অন্তকরণ তো আপনি পড়েননি। আপনি কোনো মাওলানা হয় ওই, এই যেটি আপনি বললেন সেটি কিন্তু আগে আমি ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি। আব্দুল বিন এই মাসুদ, নামটাও ঠিক আসবে না আমার, যেহেতু আল্লাহ জানে। হুম। ওর ও এই প্রশ্নগুলো কিন্তু করেছিল। ঠিক আছে। আপনি যেগুলো করেছেন সেগুলো আপনি বই থেকেও না, কোরআন থেকেও না, শোনা গল্প। আপনি শোনা গল্প আমাকে শোনালেন। পৃথিবীতে কতগুলো মুসলমান আছে, হ্যাঁ, যারা কোরআন অলরেডি মুখস্থ করেছে, হাদিস অলরেডি অনেকগুলো এখনো পর্যন্ত সংগ্রহ করে। ডক্টর জাকির নায়কের নাম শুনেছেন আপনি? আপনার প্রশ্নের উত্তর কিন্তু অনেক দিন আগে দিয়েছে ও। আপনি তো আজকে এসেছেন। ও মোটামুটি 4-5 বছর আগেই এই উত্তরগুলো দিয়েছে। নাস্তিকদেরকে। আপনি তো আজকে, আমার প্রসঙ্গ অনুযায়ী আপনি এইসব জিনিসগুলো বানানো গল্প বলছেন। আপনি যেগুলো প্রশ্ন, আপনি যেগুলো ভুল উদ্ধৃতি দিচ্ছেন আমার মুসলমানদেরকে, আপনি একেবারেই দাহা মিথ্যা, মানে শোনা গল্প, বানা গল্প, একবারে এগুলো, মানে কি বলবো বলেন তো। আপনি যেমন একটু আগে বললেন যে আপনার সামনে যদি একজন কাউকে খুন করে তা আপনার কর্তব্য কি। হ্যাঁ, এই ব্যাপারটা আপনি দাঁড় করাচ্ছেন, মানে আমাদেরকে উত্তেজিত করছেন আপনাদের মতন লোক গেলেই, বুঝতে পারলেন তো? যে ইসলাম সম্বন্ধে কিছু বুঝে না, কিছু জানে না, যেটুকু খারাপ শুনেছে সেটুকুই প্রচার করছে। হ্যাঁ, এক জায়গাতে এক লিখা আছে, আর এক জায়গায় সেই উত্তরটা আছে, উত্তর দেখলে না ওই প্রশ্নটাকে তুলে ধরছে। মানে এই সব ব্যাপার নিয়ে আপনারা যে সমস্ত আলোচনা করেন তাসলিমা নাসরিনের মতনই, মানে ওদেরই তো আপনারা, মানে আপনারা একটা কমিটি গঠন করে রেখেছেন যে আমরা যদি এইসব জিনিস প্রচার করতে পারি তা আমাদের খুব নাম হবে, মানুষ তো ধর্ম ছেড়ে দেবে, আমাদের সব প্রশংসা করবে, আমরা আমরা খুব বড় হয়তো কাজে হবো। মানে এইসব ব্যাপার নিয়ে আপনারা খুব মেতে আছেন। আল্লাহর দোহাই, আপনারা এসব ছেড়ে দেন। আপনি ভালো যুক্তি দেন না, অনেক আছে। মানুষের রোগ হয়, আপনি একটা বলেন যে এই কাজটা করলে রোগটা হবে না, ভালো কথা। মানুষ খারাপ কাজ করছে, আপনি বলেন ভাই আচ্ছা, এই কাজটা করতে হবে না। এটা হাদিস কোরআনেও নবীজিও বলেছেন যে তুমি যদি একটা ভালো কাজ জানো, সেটা যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে তুমি মানুষকে বলতে পারো। আর যদি সেটা আচ্ছা, যদি সঠিক না হয়, তাহলে তুমি সেটা প্রচার করতে পারো না। যেরকম একটা কথা বলি, আচ্ছা, আর একটা কথা বলা হয়েছে যে আপনি যদি, আপনার একটু লাভ দেখতে গিয়ে যদি 10 জনের ক্ষতি হয়, আপনার একটু লাভ, মানে আপনার কাজটা করতে গেলে কিন্তু লাভ হবে, কিন্তু তার চাইতে বেশি সবার ক্ষতি হবে, সে কাজটা তুমি করো না। আচ্ছা, তোমার একটু লাভের জন্য আচ্ছা, দেশের তুমি ক্ষতি করতে যেও না। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা শেষ হয়েছে? শেষ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আপনাকে আমি বলি যে আব্দুল্লাহ মাসুদ সাহেবের কথা বলেছেন, আপনি বলেছেন যে আমি আব্দুল্লাহ মাসুদ সাহেবের ভিডিও দেখে তারপরে সেই হুম, এই কথাগুলো বলছি। হুম। আব্দুল্লাহ মাসুদ যখন ভাই যখন থেকে লেখালেখি শুরু করেন বা যখন থেকে ভিডিওতে আসেন, তার হুম। 15 বছর আগে থেকে আমি এই কথাগুলো বলে আসছি এবং এই বিষয়ে লেখালেখিও করে রেখেছি। আপনি কি সংখ্যাটা এর আগে শুনেছেন? আপনি আমাকে পনেরো চারটি প্রশ্ন বছর করেছেন, এর আগে বলেছেন। না, না, আপনাকে, আপনি আবার কথার মাঝখানে আবার কথা বলতেছেন। আপনি এই যে ব্যাপারটা অভদ্রতা হয়ে গেল, তাই না? অভদ্রতা হয়ে গেল না? আপনি হ্যাঁ, কথার অবশ্যই মাঝখানে তো, কথা বলে অবশ্যই। ফেলেন।
আমাকে তো বলতে দিতে হবে, তাই না? নাকি বলতে দিবেন না আমাকে, নাকি আপনি একলাই বলবেন? বলেন, একলাই বলতে চান? একলা বলতে বলেন চাইলে আপনি বলেন। একলা। না না, বলেন বলেন। হুম। আপনি আমার নামটা জানেন না, আমার নাম হচ্ছে আসিফ মহিউদ্দিন। আপনি যদি না জেনে থাকেন, আপনি একটু এই নামটা কার, কে, এই লোক কে, একটু জেনে শুনে তারপরে কথা বলবেন। হুম। আমি এই জানি। যে আব্দুল মাসুদ সাহেবের বহু বছর আগে থেকে এগুলা লিখে রেখেছি, এগুলা নিয়ে আলোচনা করেছি। হুম। তখন তখন বাংলাদেশের অনলাইন জগতে হয়তো তেমন কোনো নাস্তিকই ছিল না, সেই আমল থেকে লিখে রেখেছি। আর আপনি আজকে আমাকে বলছেন আমি আব্দুল মাসুদ সাহেবের ভিডিও দেখে। আব্দুল মাসুদ সাহেব অনেক একজন ভালো মানুষ, ওনার সাথে আমার মাঝে মাঝে কথা হয়। চমৎকার একজন ভালো মানুষ, ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে, ওনাকে আমি পছন্দ করি। কিন্তু তার মানে এটা না যে আমি ওনার ভিডিও দেখে আপনাকে এগুলা বলছি। তার বহু বছর আগে থেকে আমি এগুলা লিখে রেখেছি। ঠিক আছে? আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি বাংলাদেশের অনলাইন জগৎ সম্পর্কে কোনো ধারণা রাখেন না। যদি ধারণা রাখতেন, তাহলে আমার নাম আপনার জানা থাকার কথা, আমি কে, আসিফ মহিউদ্দিন কে, এটা জানা থাকার কথা। হুম। যেহেতু জানেন না, তার মানে হচ্ছে আপনি অনলাইন জগৎ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, বা নাস্তিকতা কি সে বিষয়ে আপনার কোনো ধারণা নেই। এখন আপনার যেহেতু ধারণা নাই, সেহেতু আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার ওয়েবসাইটে ঢোকেন, ঢুকে একটা একটা প্রশ্নের উত্তরগুলো পড়েন, পড়ে তারপরে আপনি এরপরে আবার আরেকদিন লাইভে আসেন আমার সাথে, তখন আমি আপনার সাথে ভালোভাবে আলাপ করতে পারবো। কিন্তু এখন তো ভাই আপনাকে আমি সেই যে আবার কথা বলছেন আপনি, আবার কথা বলছেন আপনি। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে ফ্লোর দিচ্ছি, 1 মিনিট অপেক্ষা করেন, আমার কথাটা শেষ করি, তারপরে আপনি কথা বলেন। আপনি এখানে কি একটু পড়েন, তারপরে আপনি আমার সাথে আলাপ করতে আসেন। আপনি কিছুই জানেন না নাস্তিকতা সম্পর্কে, আমার নামও শুনেন নাই কখনো। আপনি আমাকে বলতেছেন আমি আব্দুল্লাহ মাসুদের ভিডিও দেখে আপনার এগুলো বলছি। তাহলে আপনার সাথে আমি কি আলাপ করবো ওটা বলেন। আর আপনাকে আমি সরিয়া সরিয়া থেকে শিখায় তারপরে মানে নাস্তিকতার হাই লেভেল পর্যন্ত কি নিয়ে আসবো? বলেন। এটা কি এখন আমার পক্ষে সম্ভব? হ্যাঁ, এবার আপনি বলেন। আচ্ছা, তাহলে আপনাকে আমি একটা কথা বলি ইসলামের ব্যাপারে, ছোট্ট, বেশি বড় না। দাড়ি আমাদের ছাড়তে কেন বলেছে? আমাদের কোরআনে, হাদিসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে তোমরা দাড়ি ছাড়ো। দাড়িতে কি কি উপকার আছে আজকের বৈজ্ঞানিকরা প্রমাণ দিচ্ছে। আপনাকে যেটা আমি বলি, দাড়ি ছাড়লে যেরকম আমাদের ইসলামের একটা ইসলাম, হুম, এই ইসলামের সাথে সাথে আজকের যুগের যে ইসলাম মিলছে, সেটা আপনাকে মিলিয়ে দিই। সেটা হলো কি, দাড়ি ছাড়লে আমাকে মানুষ সম্মান করে। যে আগে, বহুদিন আগে কিন্তু মানুষ দাড়ি টুপি দেখলেই কিন্তু তারা তাদের কাছে আগ্রহ করে যেত, মানে তারা অন্যায় করতো না এই বলে তাদের কাছে যেত, মানে খুব ভালো মানুষ হতো যারা দাড়ি ছাড়তো। এখনকার যুগে দাড়িকে আমরা উল্টে দিয়েছি, বিপরীত করে দিয়েছি। তো দাড়ি ছাড়লে চামড়ার রোগ থেকে বাঁচি, মানুষ আমাদের সম্মান করে। আর একটা জিনিস কি, আমাদের দাড়ি থাকলে আমরা রাস্তাঘাটে ভালোভাবে চলতে পারি। মানে অনেক কিছু কারণের জন্য আমাদের দাড়ি আজকে প্রমাণ করেছে। আর আপনি এখন বলবেন যে মুখে দাড়ি থাকলে দেখতে খারাপ লাগবে, আইস আইস লাগবে, আতঙ্কবাদী লাগবে। তাহলে আপনারটাও ঠিক, যেহেতু আজকে দাড়িওয়ালারা আইস আইস বলছে, আপনারটাও ঠিক। আমি যেটা বলছি আমারটাও ঠিক। তাহলে আমি কোন দিকে যাবো আপনি বলেন, আচ্ছা, কোন দিকে যাবো? আচ্ছা, ঠিক আছে। আপনার প্রশ্ন আমি শুনেছি, ভালো প্রশ্ন করেছেন, যে দাড়ি রাখবো নাকি দাড়ি রাখবো না। দাড়ি রাখার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। হুম। দাড়িতে যেমন ময়লা হতে পারে, কিন্তু আবার আপনি যদি দাড়ি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন, পরিষ্কার রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে সেটা আবার খারাপ না, সেখানে খারাপ কিছু নাই। হ্যাঁ। এখন বিজ্ঞান এই বিষয়ে কি বলে? হ্যাঁ, দাড়ি রাখা ভালো নাকি দাড়ি কেটে ফেলা ভালো? এখন দেখেন, আমি পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানীর সাথে আড্ডা দিয়েছি। আপনি যদি সেটা না জেনে থাকেন, আপনি আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখেন যে কাদের কাদের সাথে আমার ছবি আছে, তারা তারা কে কে, তারা কারা কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারা কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, সেগুলো আমার প্রোফাইলে দেখেন, আপনি খুঁজে পাবেন। ফেসবুকে খুঁজে পাবেন, আমার ওয়েবসাইটে খুঁজে পাবেন। হুম। অনেকের সাথে আমি আড্ডা দিই, অনেকের সাথে আমি আড্ডা দিয়েছি। হুম। এখন আপনি যদি আমাকে বলেন যে বিজ্ঞানীরা প্রমাণ করেছে দাড়ি রাখলে ভালো, তাহলে ভাই আমার হাসা ছাড়া আর কিছু করার নেই। কারণ আমি অনেক 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 বিজ্ঞানীর সাথে কথা বলে দেখছি, আমরা একসাথে আলাপ আলাপ করি, আড্ডা দিই। আমি এখন যেখানে বসে আছি, হ্যাঁ, তার উপর তলায় একজন পদার্থবিজ্ঞানী, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী বসে আছে। হ্যাঁ। তার সাথে আপনার সাথে আমি কথা বলা দিতে পারবো, এখন যদি আমি ফোন দিই তাকে, সে চলে আসবে। এখন যদি আপনি বলেন যে বিজ্ঞান আবিষ্কার করছে দাঁড়িয়ে রাখলে ভালো, ভাই বিজ্ঞানীরা তো এই জিনিসটা জানে না ভাই। বিজ্ঞানীরা এই জিনিসটা এখনো জানি না, আপনারা বুঝে ফেলছেন যে বিজ্ঞানীরা আবিষ্কার করছে, কিন্তু এটা আপনারাই জানেন, এটা বিজ্ঞানীরা জানে না। দুঃখের বিষয় হচ্ছে এটা, এটা জাকির নায়েক জানে, আপনারা জানেন, কিন্তু কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত এটা জানে না। যারা জেনুইন বিজ্ঞানী, জেনুইন বিজ্ঞানী কারা আপনাকে আমি বলি, জেনুইন বিজ্ঞানী কারা আপনাকে আমি বলি। যেমন ধরেন স্টিফেন হকিং, উনি হচ্ছেন একজন পদার্থবিজ্ঞানী। বর্তমান সময়ের সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী হচ্ছে স্টিফেন হকিং। কিন্তু দুঃখের বিষয় হলো ওই বাড়িরই কোনো দাড়ি নেই। চিন্তা করেন কিরকমের বোকা লোক, এত বড় বিজ্ঞানী হয়েছে কিন্তু দাড়ি নেই বেটার। কিন্তু ধরেন জাকির নায়েকের দাড়ি আছে, তাহলে কে বেশি বিজ্ঞানী? আপনার মতে কে বেশি বিজ্ঞানী হবে? হ্যাঁ, এবার বলেন। আমি আমি কিন্তু ভাই আপনাকে সেটা বলিনি। আমি ভাই আপনাকে সেটা বলি, আপনি বুঝতে পারেননি ব্যাপারটা। আমি বলছি আপনিও ভালো কথা বলছেন, আমার ইসলামও ভালো কথা বলছেন। কথা শুনেন, মানুষ আপনা আপনার সোচ নিয়ে চলছে, আপনা আপনার দেমাগ নিয়ে চলছে। ইসলামও ভালো কথা বলে, ইসলামে আপনি যে ভুলগুলো দিয়েছেন,
আপনি পেয়েছেন বলে দিয়েছেন, বিনা ডকুমেন্টস আপনি দেননি, ঠিক আছে। আর আমরা যেটুকু শুনেছি আমরা ভালো বলেই শুনেছি, আপনার মতন ওই খারাপগুলো আমরা শুনতে পাইনি, ঠিক আছে। আপনি যেহেতু ওই কাজে লেগে আছেন যে কিভাবে মানে ভুল ব্যাখ্যা করে, আপনি যেমন চ্যালেঞ্জ করেছেন আমার মানে যেগুলো আমি প্রশ্ন করেছি কেউ যদি প্রমাণ করে দিতে পারে তাহলে আমি ভুল স্বীকার করবো, সেরকম কোরআনও চ্যালেঞ্জ করা হয়েছে। আরবের লোকে তখন আরবের ভাষা কিন্তু অনেক শিখরে ছিল। আপনি যেমন যে হ্যাঁ, বৈজ্ঞানিক এই- বলছেন আমি লেখক, আপনি এখন নামই আছেন, খুব নাম আপনার, কিন্তু তখনকার আরবের ভাষা আরবি ভাষা খুব শিখরে ছিল। আর কোরআনেও চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা একটা সূরা কাছাকাছি এসে দেখাও, ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত এটার কেউ উত্তর দিতে পারেনি, হবে। আপনিও চেষ্টা করেন, আপনিও পারবেন না। আর বৈজ্ঞানিকের কথা বলছেন, আল্লাহ তো পরিষ্কার ভাবে বলে দিয়েছে মানুষ কি করে চলবে, কি করে খাবে, আমি তো সবকিছু দিয়েছি ওকে, শুধু সে বুদ্ধি খাটিয়ে কাজ করবে, হুম। হালাল হারাম। আমি কি বলতে পারি? হ্যাঁ বলেন। আপনি কি কোরআনের যে চ্যালেঞ্জটার কথা বললেন না, সেটার উত্তর আমার ওয়েবসাইটে দেয়া আছে। পড়েছি, খুব সুন্দর সব সুন্দর ভাবে ভুল, দেয়া আছে। কোনটা কি সব ভুল। পড়েছেন? এটা নাম কি বলেন তো, নাম কি বলেন তো? আপনি নাম কি বলেন? যেভাবেই দিয়েছেন না, আমি না, না, আপনি আপনাকে পড়েন বলবো নাই, আপনি এখন মিথ্যা বলছেন। ভাই না দুঃখিত, না আপনি না, আমি মিথ্যা মিথ্যা বলছেন, কেন বলবো। আপনি পড়েন আপনি নাই। আপনি কোন সূরাটা আপনি কোন নামটা কোন বলেন। একটা নকল সূরা টাইটেল। করেছেন বলেন তো, না, আপনি না, বলেন, আমি বুঝে নেবো, টাইটেলটা বলেন। বলেন। আপনি টাইটেলটা কোন বলেন, নম্বর আপনি সূরাটা বানাচ্ছেন পড়েছেন তো, বলেছেন। কত নাম্বার সূরা নকল করেছেন আপনি বলেন, আমি লিখে রাখছি, আমি না, আপনাকে বের করে দেখিয়ে দেবো আমি কত নাম্বার না, সূরা না, আপনি আপনি নকল এখন করেছেন। বলেন। আপনি তো বলেছেন পড়েছেন, আপনি আমাকে বলেন কোনটা পড়েছেন, কি বলেছি পড়েছেন। মানে আপনার কথা অনুযায়ী আমি বলছি, কেন আপনি, না, না, আপনি তো দূরের কথা, আপনি মাত্র মিথ্যা আল্লাহ বললেন। যেহেতু নিজেই দেখেন, বলেছে আর আপনি বলছেন আমি দেখেন করেছি, আপনার। তো আপনি বলেন না, কত না, নাম্বার সূরা, আপনি কটা না, না, সূরা আপনি করেছেন, মিথ্যা একটা না বলেছেন। কত আপনি নাম্বার মিথ্যা সূরা করেছেন, বলেছেন। না আপনি কত আপনি নাম্বার সূরা মিথ্যা বলেছেন। করেছেন, আপনি বলেছেন যে বলেন আপনি না। ওয়েবসাইটে ঢুকে পড়েছেন, কিন্তু আপনি না না আসলে বলেন পড়েন না, নাই। আমি মিথ্যা বলছেন আপনার আপনি। ওয়েবসাইট আমার মোবাইলে থাকবে না, আপনার সবকিছু তো আমার মোবাইলে থাকবে না, আচ্ছা, থামেন, আমাকে তো থামেন, খুঁজতে কথাটা টাইম লাগবে থামেন। না না। থামেন। হ্যাঁ, থামেন। আপনি একটু আগে বলেছেন যে আপনি ওয়েবসাইটে ঢুকে পড়েছেন, কিন্তু আপনি আসলে পড়েন নাই, আপনি মিথ্যা বলেছেন। ভাই, আমার সাথে যখন কথা বলবেন, সততার সাথে কথা বলতে হবে। আমি যদি একটা জিনিস অবশ্যই। না জানি, আমি যদি একটা জিনিস না পড়ে থাকি, আমি বলে দিই যে ভাই আমি দুঃখিত, আমি বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানি না, পড়ি নাই। আপনাকে আমি পড়ে আপনি বলতে পারি। কিন্তু আপনি যে কাজটা করলেন সেটা হচ্ছে না পড়ে আমাকে বলছেন যে আপনি পড়েছেন। আপনি তো ঠিক ওইগুলোই আছে। খুঁজবেন, আমি যে আপনাকে কিসের জন্য মিথ্যা কথা বললাম আপনি সেটাও বুঝতে পারেননি, কেন আপনি তো শুধু আমাদের দোষগুলোই ধরেন, আচ্ছা, ঠিক ভালো আছে, দিকগুলো ধরেন না। আপনি আপনার সাথে শুধু কথা বলে অনেক ভালো লাগলো। আপনি আপনার সাথে শুধু কথা যে বলে কোনো ভালো লাগলো। ধর্মে যেহেতু আপনি মিথ্যা আপনি বলেছেন, দুর্নীতিকে না, মিথ্যা বলেছেন, মিথ্যাবাদী লোকের সাথে ভাই আমি আর কথা বলতে চাই না। আপনি না ভালো না থাকবেন, প্লিজ আপনার আপনি জন্য অনেক বলতে শুভকামনা। না ভাই, এখান থেকে মানুষ অনেক কিছু লোকটা মানে মুখের উপর মিথ্যা কথা বলে দেয়। এদের এত আহ, খারাপ কেন এরা? এই জিনিসটা আমি বুঝি না। না পড়লে পড়ে থাকলে বলবে পড়ি নাই, মিথ্যা কেন বলতে হবে, এটা আমি বুঝি না। এই যে একজন লিখে দিয়েছেন, কাজী আব্দুল ফাহিম লিখেছেন সূরা মমতাময়ী। হ্যাঁ, ঠিক বলেছেন, আরো একটা সূরা আছে, দুইটা সূরা লিখেছেন, আরো অনেকগুলাই সূরা লিখেছিলাম। আচ্ছা।